মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন বালুয়াকান্দি এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের দায়ে শাহের আলী গ্রিন লাউঞ্জ রেস্টুরেন্টকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার দুপুরে অভিযান করলে রেস্টুরেন্টে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রক্রিয়াজাত ও রান্না করা খাবার উন্মুক্তভাবে সংরক্ষণ, ময়লা ফেলার ডাস্টবিন খোলা অবস্থায় রাখা, অপরিষ্কার ও নোংরা ফ্রিজে খাদ্যদ্রব্য সংরক্ষণ এবং বাবুর্চি ও কর্মীদের জন্য হাত ধোয়ার সাবানের ব্যবস্থা না থাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানকালে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সিগঞ্জের সহকারী পরিচালক আসিফ আল আজাদ, স্যানিটারি ইন্সপেক্টর ফারহানা খান এবং গজারিয়া থানার সাব ইন্সপেক্টর ফেরদৌসী সহ পুলিশের একটি টিম। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব গজারিয়া উপজেলার সাধারণ সম্পাদক এস.এম. নাসির উদ্দিন বলেন, ভোক্তাদের স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই অভিযান সময়োপযোগী ও প্রশংসনীয়। ভিআইপি মানের এই প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করা শুধু আইন লঙ্ঘন নয়, এটি সরাসরি জনস্বাস্থ্যের জন্য হুমকি। আমরা আশা করি এই ধরনের নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে খাদ্য ব্যবসায়ীরা আরও সচেতন হবে এবং স্বাস্থ্যসম্মতভাবে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণে বাধ্য হবে। ক্যাবের পক্ষ থেকে আমরা সব সময় ভোক্তাদের পাশে আছি এবং এ ধরনের অনিয়মের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করে যাব।